একবার আহলে হাদিসের বিরুদ্ধে, একবার হানাফির বিরুদ্ধে, শাফির বিরুদ্ধে, মালিকির বিরুদ্ধে, হাম্বলির বিরুদ্ধে, মওদুদির বিরুদ্ধে, ইখওয়ানের বিরুদ্ধে, কলরবের বিরুদ্ধে, মুহিব খানের বিরুদ্ধে। এত মানুষ সব তোমার কাছে খারাপ, তুমি কত বড় আল্লাহওয়ালা, তোমার পাছায় হাত দিলে বোঝা যাবে গন্ধ আছে কি নাই। আলী হাসান ওসামা বলেছেন পতিতালয়ের টাকায় নাকি আলিয়া মাদ্রাসা চলে। কথাটা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন কিনা? একজন আলেম ফেসবুকে খুব গরম করেন, খেয়াল করেছেন কিনা আপনারা? পাগড়িটা এই পাশে ঝুলিয়ে দেন, দিয়ে এতটাই গরম করেন, যতটুকু আলোচনা করেন ততটুকু সময় কারো না কারো পিছনে লেগে থাকে। খেয়াল করেছেন আপনারা? লাগতে লাগতে ইদানিং আবার মওদুদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে লেগেছে। লেগেছে না লাগে নাই? লেগেছে। উনি বলেছেন, আজকে আমিও আলোচনাটা শুনেছি, উনি বলেছেন যে পতিতালয়ের টাকা দিয়ে আলিয়া মাদ্রাসা চলে, আলিয়া মাদ্রাসার হুজুরদের বেতন হয়, সুতরাং সেখান থেকে কল্যাণ আশা করা যায় না। দুঃখজনক হলেও সত্য, সরকার যে বেতন দেয় এই বেতন যদি পতিতালয়ের টাকায় হয়ে থাকে, তুমি যে রাস্তায় চলো সেই রাস্তা তো পতিতালয়ের টাকাই করা, ঠিক না বে ঠিক? তুমি বাংলাদেশে আসো, যে দেশটা, এই দেশে পতিতালয় আছে না নাই? তুমি যদি এত পরহেজগার হয়ে থাকো তো এই কথা কয় না, দেশ ছেড়ে যাওয়ার দরকার আছে না নাই? অনেকেই বলে আমরা কুরআন সুন্নাহর বাইরে চলি না। আমি বললাম কুরআন সুন্নাহর বাইরে চলেন না, এইটা আমি মানি না। কয় আল্লাহর কসম। আমি একজনের বললাম তাই যদি হয়, কলারুয়ার মধ্যে আপনি কলারুয়া থেকে শুরু করে নাভারণ পর্যন্ত যাবেন, আল্লাহ রসুলের সুন্নাত হইল ডান দিক দিয়ে চলবেন, আপনি ডান দিক দিয়ে মোটরসাইকেল চালাই চলে যাবেন। সাহস আছে কারো? কতটুকু তুমি কুরআন সুন্নাহ মানেওয়ালা? সুন্নাহর বাইরে চলো না, রাসূলের হাদিসের বাইরে। এরকম কিছু আছে না আবার খাটার, কয় আমরা রাসূলের হাদিসের বাইরে আমল করিনি। তো রাসূলের হাদিস অনুযায়ী ডান পাশে চলতে হবে, তুমি বাম পাশে চলো কেন? কথা কয় না? চলে না, চলে না। বাম পাশে চলো, রাস্তায় যাই ওখানে গেলি তো সেই পেছিয়ে যাবে, এই জন্য ওখানে যাই সোজা হয়ে যায়। চেয়ারম্যান বোঝেন, ওখানে যাই বলে সোজা হয়ে যায়। ওখানে গেলি জানে যে ডান পাশে চলতে গেলি টিরাখাটা এসে চাইপে দেবে, যার কোনো বিচারও হবে না। বিচার হবে? এই জন্য ওখানে বাম পাশে চলে, আর মঞ্চে যে ফতোয়া দেয় আমরা কুরআন সুন্নাহর বিরুদ্ধে চলি না। সত্য বলছি না মিথ্যা বলছি? একজনের জিজ্ঞেস করতেছে, দাদা তোমার বয়স কত? তা বলছে বাবু 20 বছর। তা পরের বছর আবার জিজ্ঞেস করছে, দাদা তাহলে এই বছর বয়স কত হইলো? তা বলছে বাবু 20 বছর। পরের বছর আবার জিজ্ঞেস করছে, দাদা তাহলে এই বছর বয়স কত হইলো? তা বলছে 20 বছর। তা বলছে দাদা কিরাম হইলো? 3 বছর ধরে জিজ্ঞেস করছি, খালি কাউ 20 বছর 20 বছর 20 বছর। তা বলছে আসলে বাবা হইয়েছ কি, আমি এই 20-র বেশি গুনতে পারি না। তো এই 20-র বেশি গুনতে পারে না, ওই পর্যন্ত গুনে থুয়ে দিয়েছে। এই জন্য কিছু আল্লাহওয়ালা আছে যারা 20-র বাইরে আর বোঝে না। কথা কয় না? 20-র বাইরে বোঝে না, ওই বাংলা হাদিস পড়ে থুয়ে দিয়েছে, দিয়ে কয় যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা বলা যাবে না। বলছে মুনাজাত, সম্মিলিত মুনাজাত করা বেদাত। আল্লাহ রাসূল বলছে যে ইবাদতের নামে নতুন কিছু যে আবিষ্কার করলো সেটা হলো বেদাত। আচ্ছা, মুনাজাত করা ইবাদত কেউ বানাইছে? কেউ কি মনে করে যে মুনাজাত করলে ইবাদত হয়? যেটা ইবাদতই না সেটা বেদাত হয় কি করে? কথা কয় না? যেটা ইবাদত না সেটা বেদাত হবে কেন? মুনাজাত তো কেউ ইবাদত মনে করি করে না, করে? এই তহমত দেয়া হয়, এইগুলো করা যাবে না। এইগুলো না করে আমার ভাইজান সভাপতি সাহেব সুন্দর কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। এই ব্যক্তিটা যতক্ষণ স্টেজে থাকে, ওই যে 20 বছরের বেশি আর গুনতে জানে না, ওই রকম শুধুমাত্র লেগে থাকে কলরবের বিরুদ্ধে, লেগে থাকে মুহিব খানের বিরুদ্ধে, লেগে থাকে সাইদ কলরব শিল্পীর বিরুদ্ধে, লেগে থাকে মওদুদির বিরুদ্ধে। যত সব ওয়াজ হলো শুধু ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা, ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা। কেন? তোমারে নিয়ে আসা হয়েছে কি কারোর বিরুদ্ধে বলার জন্য? কোরআন এবং হাদিস থেকে দুই একটা কথা বুঝাই ঠিক যাও আমাদের। কথা ঠিক আছে কিনা? কোরআন এবং হাদিস থেকে কথা বুঝান, সেটা না বুঝায় একবার আহলে হাদিসের বিরুদ্ধে, একবার হানাফির বিরুদ্ধে, শাফির বিরুদ্ধে, মালিকির বিরুদ্ধে, হাম্বলির বিরুদ্ধে, মওদুদির বিরুদ্ধে, ইখওয়ানের বিরুদ্ধে, কলরবের বিরুদ্ধে, মুহিব খানের বিরুদ্ধে। এত মানুষ সব তোমার কাছে খারাপ, তুমি কত বড় আল্লাহওয়ালা, তোমার পাছায় হাত দিলে বোঝা যাবে গন্ধ আছে কি নাই। ঠিক না বেঠে?
স্টেজে এসে বড় বড়, আজকে আবার দেখলাম স্ট্যাটাস দিয়েছে, আমার দাওয়াত নিতে হলে একটি জেলায় বড় বড় মাদ্রাসা যেগুলো সেইগুলো ছাড়া অগ্রাধিকার পাবে না। কেন? নর্মাল এলাকায় দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল কি বাউন্ডারি করে দিয়েছিল যে বড় জায়গায় ছাড়া দাওয়াত দিতে যাবো না? তায়েফের ময়দানে রাসূল গিয়েছে না? তায়েফের রাস্তায় যায় নাই রাসূল? মক্কার অলিতে গলিতে রাসূল ঘুরে বেড়ায় নাই? এইগুলো করা বাদ দেন, দিয়ে ভালো হয়ে যান। যে ঐক্যবদ্ধ বাঙালি জাতি হতে চাচ্ছে, দলমত নির্বিশেষে সবাই কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে চায়, এই ঐক্যবদ্ধের মধ্যে যারা ফাটল সৃষ্টি করে, আল্লাহর কসম করে বলি, তারা এই উম্মতের জন্য দুশমন ছাড়া কিছু নয়। কেউ কওমিয়া, কেউ আলিয়া, কেউ মাযহাবি, কেউ লামাযহাবি, এসো এক সুরে গাই গান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কারো গায়ে লম্বা জামা, কারো গায়ে খাটো, কেউ বা পরে ঢিলে ঢালা, কেউ বা আটো সাটো। কারো গায়ে লম্বা জামা, কারো গায়ে খাটো, কেউ বা পরে ঢিলে ঢালা, কেউ বা আটো সাটো। পোশাক যা হোক মানব সবার মহান রবের বিধান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবুও মোরা ভাই ভাই। ঠিক না বেঠে? কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবুও মোরা ভাই ভাই। পোশাক যা হোক মানব সবাই মহান রবের বিধান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। বিভেদ করে মুসলমানে করছে নিজের ক্ষতি, দিক বিদিকে চারিদিকে বাড়ছে দুর্গতি। ঠিক না বেঠে? দুর্গতি বাড়ছে না কমছে? উদাহরণ দেব। আপনার কলারোয়া থেকে 3 জন মানুষ, একজন হিন্দু, একজন খ্রিস্টান আর একজন মুসলমান গিয়েছে যশোরে। যশোরে গিয়েছে ব্যবসার জন্য, কাজের জন্য, যে কোনো এক কারণে। যাওয়ার পরে এই 3 জন, একজনের আখ ক্ষেত ছিল, আপনার আখ বলেন তো, আখ ক্ষেত। এই আখ খেতে ঢুকেছে আখ খাওয়ার জন্য, যে পানির পিপাসা লেগেছে, চলো আখ খাইলে তো পিপাসা মিটে যাবে। আখ খেতে যাওয়ার পরে আখ ভেঙে আচ্ছা মতো খাওয়া শুরু করে দিয়েছে। ক্ষেতের মালিক যিনি, মনে করেন মেম্বার সাহেব, উনি গিয়েছে। যাওয়ার পরে দেখে 3 জনে আচ্ছা মতো আখ খাচ্ছে। বলছে, তোরা আখ খাচ্ছিস মানেটা কি? তা বলছে, অসুবিধে কি? বলছে, অসুবিধা কি মানে? আখ খেত আমার, তোরা খাস মানে? কয়, আখ খেত তোমার তা কি হয়েছে, লাগবে নাকি আমার সাথে, আমাদের সাথে? কারণ ওরা কয়জন? কয়, লাগবে আমাদের সাথে। মেম্বার বুঝতে পেরেছি এরা তো বেকায়দা রক্সটা মানুষ, হ্যাঁ, এদের সাথে তো বেশি ঝামেলা করা যাবে না। সাতক্ষীরার মানুষ তো এমনি একটু সুন্দরবনের কাছে থাকে, এরা তো যে কোনো জিনিস ভয় পায় না, বাঘের সাথে মারামারি করার লোক। হ্যাঁ, তো এই জন্যই সাতক্ষীরার সাপেরও নাকি বাঘের মাথা থাকে, সাপের মাথায়ও নাকি বাঘের মাথা থাকে, যদি দেখলাম কোন জায়গায় যেন ফেসবুকে। তো এই জন্যই সাতক্ষীরারা এরা তো বাঘের সাথে বাঘের দুধ দিয়ে ভাত খায়, এরকম একটা অবস্থা। তো এই বলছে বাড়ি কোনে? তা বলছে সাতক্ষীরায়। তো আরো ভয় পেয়ে গেছে। মেম্বার বলছে, সাতক্ষীরায় বাড়ি, তোমার নাম কি? তা বলছে, আমার নাম হরিপদ। তা বলছে, বুঝতে পারি তুমি মনে হয় হিন্দু। তা বলছে, হ্যাঁ। বলছে, তোমার নাম কি? তা বলছে, আমার নাম দিলীপ বড়ুয়া। বলছে, তুমি তাহলে মনে হয় খ্রিস্টান। তা বলছে, হ্যাঁ। তা বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুর রহমান। বলছে, তুমি তো মুসলমান। তা বলছে, হ্যাঁ। তা বলছে, দেখো তোমরা 3 জন আখ খাচ্ছ, অসুবিধা নেই, বাড়ি কলারোয়া সাতক্ষীরায়, অসুবিধা নেই। এই মুসলমান যে, ও তো আমার ডাইরেক্ট জাত ভাই, ও তো খাবে। আর খ্রিস্টান যে, সে তো ঈসা আলাইহিস সালামের মানে, আমরা মানে, ও খাবে। কিন্তু এই শালা হিন্দু খাবে কেন? তো ওরা 2 জন বলছে, তাই তো, কথা তো ঠিক। তা বলছে, তাহলে কি এর একটু কষণ দেবো? তা বলছে, দাও। আখ ভেঙে নিয়ে আসছে মতো পিটাই আলুর ঘরে টান টানকে থিয়ে দিয়েছে। দিয়ে আব্দুর রহমানের বলছে, আব্দুর রহমান ভাই, তুমি তো আমার ভাই, শুধু ভাই না, ভাইরা ভাই ডাইরেক্ট।
তুমি খাবা, মন যত চাই খাবা, দরকার হলে বাড়ি ভোজনও নিয়ে যাবা, কিন্তু এই খ্রিস্টান এ খাবে কেন? তা বলছে তা ভাইরে ভাই কথা তো সত্য। তা বলছে তাহলে এরও একটু কুপান দিই। তা বলছে দেওয়া অসুবিধা নেই। ওরও টান টেনে করিয়ে তে আলির পরে ফেলাই দিয়েছে। থুয়ার পরে বলছে আব্দুর রহমান সাহেব, সাতক্ষীরায় বাড়ি না, পাকামো করার জায়গা খুঁজে পাও না। এইবার তুমি একা আমিও একা, এইবার তোর তো ডাইরেক্ট হাতের কবজিতে কেটে দেবো। বিয়াদব কোথাকার মুসলমান তুই না বলি আমার খেতে তাক খালি মানে কয়ে ওরও টান টানি করে তিনটে যখন এক জায়গায় দলা করে থিয়েছে তখন তিনজনে বলা কয়া করছে প্রথমেই যদি আমরা ধর্মের ভাগাভাগি না করে এক কলারও আবাসী এই শপথে যদি এক থাকতাম তাহলে মেম্বারের তো ডাইরেক্ট হাসপাতালে না ডাইরেক্ট পাতালে পাঠাই দিতাম। ঠিক না বেঠে? সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে বাতিলেরা জেগে বসেছে। আজকে প্রতিবাদ করার সুযোগ তো নাই, প্রতিরোধ করা তো আরো পরের কথা। মাথার উপরে হুতুম বেচারা ডাকা শুরু করে দিয়েছে, বলেন ঠিক না? এই জন্য দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত সব ভুলে যে এক আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ ও তার রাসূলের পথে চলার জন্য উদ্দীপ্ত আছেন। কারা কারা দুটি হাত দেখতে চায়?